সামনে আসলো, কিন্তু তারা খুবই হতাশ। কারণ জানো কি, তাদের কোনো মূল্যই নেই, মানে কোনো কিছুই না, তাদের কোনো মূল্যই নেই। হাঁটতে হাঁটতে হঠাৎই তাদের সামনে পড়লো জানো কি, একটা একের বাড়ি। আর অনেকগুলো শূন্য মুখ ভার করে হাঁটছে হাঁটছে। এবার শূন্যদের কোনো দামই দেয় না। এবার তারা দেখলো একটা একের বাড়ি, আর একটা শূন্য এগিয়ে গেল সেই একের বাড়ি। আর তারা টাক 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 করে ই করছিল, মানে একের দরজায় ধাক্কা দিচ্ছিল। ওই সময় তার কলিং বেল ছিল না, এবার হচ্ছে ধাক্কা দিচ্ছিল। হঠাৎ করে এক হাত দিয়ে বলল, শূন্য একেবারে আছো? এক বলল, হ্যাঁ আছি। এবার এক যখন বাইরে আসলো, তখন একটা শূন্য বলল যে, এক চলো আমরা ঘুরে আসি। এক বলল, বেশ তবে চলো। শূন্যকে সবাই যায়। এরপরে শূন্য সাথে এত বের হলো ঘুরতে। এবার হাঁটতে হাঁটতে এক চললো একটা শূন্যর আগে। উনি সবাই অবাক হয়ে গেল। আর এক আর শূন্য মিলে কত হয়? 10। আর 10-এর অনেক মূল্য, তাই না? তার যদি 10-এর পরে আরো একটা শূন্য বসে যায় তাহলে এর পরে 3টে শূন্য বসলে কত হয়? তো দেখেছো, যখন একটা শূন্য এমনি এমনি থাকবে তার কোনো মূল্য নেই, কিন্তু যেই একের ডান পাশে শূন্যটি বসে যাবে তখন তার অনেক মূল্য আছে। আমরা এই গল্পটা থেকে সেই শূন্যটা আর শূন্য নেই, সেই একটাও আর এক নেই, তারা হয়ে গিয়েছে জানো কি? তো আমরা সবসময় মনে রাখবো যে একের পরে যদি শূন্য বসে তাহলে সেটি 10। ওকে, সবাই আমরা মনে রাখবো তো? ঠিক আছে, গল্পটি করে তোমাদের কেমন লাগলো? ভালো নাকি